আর কত করে কেজি? আপনারা কি জানেন ব্যাঙ্গালোরের বুকেও এক টুকরো কলকাতা লুকিয়ে আছে। আমি এখানে 2 বছর ধরে থাকলেও আজকের আগে থেকে এই পথটাই আসা হয়ে ওঠেনি। আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেটা সবাই ভালোবাসে, মিনি কলকাতা, অর্থাৎ আমাদের প্রিয় HAL মার্কেট। তবে বাজারে ঢোকার আগে এই যে দৃশ্যটা দেখুন, রাস্তার উপরে এই যে বিশাল এয়ারক্রাফট আর রকেটটা দেখাচ্ছেন, এটা আমাদের দেশের গর্ব, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তাই নয়, এই চত্বরে তৈরি হয়েছে আমাদের প্রিয় বন্দে ভারত ট্রেন রকেট। ব্যাঙ্গালোরের বাস্তবতার মাঝে দেশের এত বড় অগ্রগতির সাক্ষী হতে পেরে সত্যি গর্ববোধ হচ্ছে। চলুন এবারে দেখি এই বাজারটি সবাই কলকাতার সাথে তুলনা করে। বাঙালি রসনা থেকে শুরু করে ঘরোয়া সব জিনিস এখানে কি নেই। চলুন আমার সাথে আকর্ষণীয় সফরের ভেতরে ঢোকা যাক। এই যে দেখুন বড় করে লেখা আছে HAL মার্কেট। শেষমেশ চলে গেলাম। ভেতরে ঢুকতেই দেখুন কি সুন্দর ফলের বাজার। এখানে ফলের দোকানগুলো সাজানো, আপেল আঙ্গুর থেকে সব ধরনের সিজনাল ফল, যা যা ফল আছে সব এখানে পাওয়া যাচ্ছে। মজার ব্যাপার হলো এখানে সিজনাল ফলের পাশাপাশি 12 মাসই সব ফল পাওয়া যায়। ফলের গন্ধ আর রঙের বাহার দেখে মনটা জাস্ট ভরে গেল। আপনারা জানেন তো, বাজারে এলে গরম গরম কচুরি খাওয়ার আনন্দটাই আলাদা। আমি খুব আশা নিয়ে একটা কচুরির দোকানের সামনে এলাম, কিন্তু আমাদের কপালে সেটা ছিল না। জাস্ট সেই মুহূর্তেই কচুরিটা শেষ হয়ে গেছে। দেখে সত্যিই খুব খারাপ লাগছে, কারণ এখানে কলকাতার মতো কচুরি পাওয়া যায়। অনেকটা আশা নিয়ে এসেছিলাম। গরম গরম কচুরি আর আলুর তরকারি মিস হয়ে গেল। ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। পরের বার এসে ট্রাই করতেই হবে। মন খারাপ করে তো লাভ নেই। চলুন এবারে সবজির বাজারের দিকে এগিয়ে যাই। এখানে দেখুন কি চমৎকার টাটকা সবজি। ব্যাঙ্গালোরের সাধারণ যেসব শাক পাওয়া যায় খুব কঠিন, বিশেষ করে কলমি শাক বা গিমে শাক, এগুলো তো দেশেই পাওয়া যায়, তাই না? কিন্তু এই মার্কেটে আমি দেখলাম এই শাকগুলোও আছে। আমার দেখে খুব ভালো লাগছে। আর সব থেকে বড় জিনিস, এই মার্কেটের বিশেষত্ব আছে, সবজিগুলো খুবই টাটকা, মানে তোমার দেখেই ভালো লাগে। ব্যাঙ্গালোরের বাজারের সবজিগুলো যেগুলো হয় অন্যান্য মার্কেটের থেকে এই মার্কেটের সবজিগুলো দেখেই মন কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে আমি আমার কোনো গ্রামের বাজারেতেই আছি, এরকম ধরনের ফিল হচ্ছে। যারা ব্যাঙ্গালোরে বাঙালি আছো তারা অবশ্যই একবার এই বাজারেতে এসে দেখতে পারো, মনটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। এই বাজারটাকে কেন লোকে মিনি কলকাতা বলে সেটা এবারে বুঝলাম। বাঙালি রান্নাঘরে যা যা সামগ্রিক লাগে এখানে একই ছাদের তলায় তুমি সব কিছু পেয়ে যাবে। চানাচুর, বিস্কুট, গয়না বড়ি, তারপরে এমনি বড়ি, ডালের বড়ি, দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। মাটির থালা থেকে চালু করে তোমার প্রয়োজনীয় যাবতীয় জিনিস, একটা বাঙালি রান্নাঘরে যা যা লাগে এখানে তুমি সমস্ত জিনিস পাবে। খবরের কাগজের থেকে চালু করে পত্রিকা। এখানে আছে যারা ব্যাঙ্গালোর থেকে বাড়ির খাবার মিস করেন, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। তো সব তো দেখলেন, এবারে আমরা আসল জায়গাটার জন্য যাই, যেটা বাঙালির জন্য একটা পাগল করা জায়গা, মাছের বাজার। চলুন সবশেষে চলে এলাম কাঙ্ক্ষিত মাছের বাজারে। এখানে ঢোকার আগেই দেখলাম প্রচুর ডিমের কালেকশান আছে। তোমরা যে যেরকম পারবে ডিম নিতে পারো। দেশি মুরগি থেকে চালু করে অনেক রকমের পাখির ডিমও এখানে পাওয়া যায়। তারপর এখানে অনেকগুলো মাছের দোকান আছে। সব মাছের দোকান ঘুরে ঘুরে দেখার পরে এই যে একটা মাছের দোকান আছে, এটা আমাদের খুবই ভালো লাগলো। প্রথমে যখন আমরা মাছটা নিচ্ছিলাম খুব একটা আমাদের কনফিডেন্স ছিল না যে কেমন হবে মাছটা। দেখে মনে হচ্ছিল টাটকা, কিন্তু ব্যাঙ্গালোরে সাধারণত এরকম দেখে যেটা মানে দেখা যায়, কিন্তু কিনে নিয়ে আসার পরে বা খাওয়ার পরে সেই স্বাদটা বা সেটা থাকে না। তো একটু কনফিউজ ছিলাম। কনফিউজ থাকার পরেও আমরা এই দোকানটাতে এই কাকুটার উপরে মানে পুরোপুরি ভরসা রেখে আমরা এটা নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি এই ভ্লগটা এডিট করছি তার ঠিক 1 সপ্তাহ পরে। তো এই মাছটা এত টেস্টি ছিল,
এত ভালো ছিল যে বলেছিল যে মাছটা ভালো হবে বা এত কিছু হবে, তার কথা অনুযায়ী সত্যিই দারুণ। তো এখানে মাছটা খুব সুন্দর করে যত্ন করে কেটে দিচ্ছিল ওরা। এখানে সাধারণত মাছ কাটতে গেলে মাছের পিত্তি কেটে ফেলে, যেটা পুরো মাছটাই তেতো করে ফেলে। এরা দারুণভাবে মাছটা কেটেছে। এখানে চিংড়ি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, মানে যত ধরনের ওয়েস্ট বেঙ্গলে তুমি যা যা মাছ পাও বা খেতে ভালোবাসো, এখানে সমস্ত ধরনের টোটাল মাছ পাওয়া যায়। বিশ্বাস করুন, মাছটা এত ফ্রেশ আর এত টাটকা ছিল যেটা আমরা কখনোই ভাবতে পারিনি। ব্যাঙ্গালোরে বসে এত সুন্দর টাটকা মাছ পাওয়া যায়, আমাদের কাছে এটাই পুরো আনএক্সপেক্টেড ছিল। এবারে বুঝতে পারছি যে কেন এটাকে মিনি কলকাতা বলে বা এটার টানে কেন মানুষ বারবার ছুটে আসে। আর কত করে কেজি? ঠিক আছে বন্ধুরা, আমাদের আজকের HAL মার্কেটের সফর আর বাজার করা শেষ হলো। আরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। ব্যাঙ্গালোরের এখন এই বিশেষ সময়টাতে চারিদিকে গোলাপি ফুল সমাহারে দেখা যায়। তো রাস্তাটা যেন গোলাপি চাদরে ঢাকা পড়ে গেছে। এই দৃশ্যটা দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। যাই হোক, আজকের এই ছোট সফরটা আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।